আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওলজাও পাওয়ার্ড বাই গ্রেসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামের শরীয়তের আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ। মারহাবান বিকুম। আহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আপনাকে স্বাগত দর্শকদের এই সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করে দিচ্ছে, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনার আয়োজনে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি ফোন করবেন। আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। বিসমিল্লাহ বলে শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। কে আছেন দর্শক বলুন। জি, যে প্রশ্ন দিয়ে আজকে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে যে এই আমাদের এই সময়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মুখে মাস্ক বেঁধে নামাজ পড়া যাবে কিনা, বা ইবাদত করতে কোনো সমস্যা আছে কিনা? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। মুখে মাস্ক পরার সাথে তো আমরা পরিচিত ছিলাম না। গত কয়েক বছর আগে যে মহামারী দেখা দিল করোনা, তখন বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শেই আমরা মাস্ক ব্যবহার শুরু করলাম। আর ইসলামের নির্দেশনা রয়েছে যে বিশেষজ্ঞরা যখন কোনো নির্দেশনা দেয় আর তা যদি কোরআন সুন্নাহর পরিপন্থী না হয়, তাহলে আমার জীবনের স্বার্থে, আমার মানে আবহাওয়া, বিভিন্ন স্বার্থে আমরা সেটা, কিছু আছে বিধান জীবনের স্বার্থে, কিছু আছে সামাজিক স্বার্থে, কিছু আছে রাষ্ট্রীয় স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা এগুলি করতে পারি। এখন ওই সময়ও একদল ওলামায়ে কেরাম বলছেন যে মুখ ঢেকে সলাত আদায় করা যাবে না। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ তোমরা বন্ধ করে ঢেকে সলাত আদায় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য, সবসময়ের জন্যই তিনি রসুল। তার নির্দেশনাগুলো এইভাবে আপনার মানে সামগ্রিক কল্যাণ রয়েছে। এখানে এটা হচ্ছে এই জন্য যে অহেতুক মুখ বন্ধ রাখলো, এর অর্থ এটা না যে তোমার প্রয়োজন মুখ বন্ধ করবে না, না। অপ্রয়োজনে কেউ মুখ ঢেকে সলাত আদায় করবে না। কিন্তু প্রয়োজন যদি হয়, যেমন অনেকের এই যে আমাদের কার্পেট আছে, কার্পেটের অ্যালার্জি হয়, এবং তাকে ডাক্তারই বলে যে আপনি এই মুখ নাক এগুলি ঢেকে রাখবেন। তার সমীকরণ এইভাবে যে অহেতুক অপ্রয়োজনে কেউ মুখ বন্ধ করবে না, আর যে প্রয়োজন যার সে মাস্ক পরে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। দুঃখিত। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের কাছে সবচেয়ে এই মুহূর্তে আমরা সচরাচর দেখে থাকি মসজিদগুলিতে, একদল বলছেন যে না, চেয়ারে নামাজ পড়া যাবে, আরেকজন বলছেন চেয়ারে নামাজ পড়া যাবে না। এই বিষয়ে আমরা শুনবো। একজন দর্শক অপেক্ষা আছেন, ফোন নিয়ে নেন আমরা মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকত। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। ইনু সাহেব বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে প্রথম চার খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয় কেন? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে বর্তমান শাসক গোষ্ঠীদের মধ্যে, এই মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে খোলাফায়ে রাশিদিনের দিন আদর্শ না থাকার কারণ কি? আর তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, আমরা সাই ইমামের মাযহাব অনুসরণ করি, ইমাম সাহেবরা কোন মাযহাব অনুসরণ করতেন? ইমামদের মাযহাব কি? ঠিক আছে, ধন্যবাদ। যে ধন্যবাদ ইউনুস সাহেবকে। ইউনুস সাহেবের বিষয়ে আমার পরামর্শ, আলহামদুলিল্লাহ, আপনি এটিএনের এই প্রোগ্রামকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আপনি নিয়মিত থাকেন, চেষ্টা করেন আমাদেরকে পাওয়ার জন্য। আল্লাহ আপনার এই আগ্রহ বরকত দিন, কবুল করুন। তবে পরামর্শ রয়েছে যে আপনি একটা নোট বই মেনটেন করবেন আর তারিখ দিয়ে লিখে রাখবেন কখন কি প্রশ্ন করেন।
আপনি যে 3টি প্রশ্ন করেছেন, প্রথম 2টির প্রশ্ন আপনি আমার সাথে কয়েকবার করেছেন এবং আমি জবাব দিয়েছি। তো আজকেও জবাব দেবো ইনশাআল্লাহ। লিখে রাখলে আর সমস্যা হয় না, ওই যে মনে থাকে না হয়তো। খোলাফায়ে রাশেদিন রুশদ হচ্ছে সঠিক পথ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনটি দেখেছেন সেই আদর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য তাদের ওই সময়টিকে বলা হয় খেলাফতে রাশেদা, আর তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদুন। খোলাফায়ে রাশেদিন শব্দটা ঠিক না, আমাদের আলেমরাও বলে খোলাফা রাশেদুন হবে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। এই জন্য আর বর্তমান শাসকরা এই খেলাফায়ে রাশেদুনের আদর্শ থেকে বিচ্যুত। কারণ হচ্ছে যে 3টা বিষয়। একটা হচ্ছে রাষ্ট্র যারা শাসন করে সেই রাষ্ট্রের নাগরিকরা। রাষ্ট্র তো কোনো কিছু করার এখতিয়ার রাখে না, একটা ভূখণ্ড। তবে শাসক এবং যারা শাসিত, আমাদের তো উভয়েরই সমস্যা। আমরা তো শাসন চাই না। আমরা যারা সলাত আদায় করি, আমরা যারা সিয়ম পালন করি, বুকে হাত দিয়ে বলেন কতজন লোক চায় যে দেশ ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত। ইসলামকে ভালোবাসা এক জিনিস, ইসলামকে ভালোবাসা এমন সব কাজ করে যেগুলো ইসলাম অনুমোদিত নয়। এই সবে মেরাজ গেল, রাত্রে সলাত আদায় করে, দিনে সিয়াম পালন করছে, যার কোনো ভিত্তি নেই। তো ইসলামকে ভালোবাসা এক জিনিস, আর ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা আরেক জিনিস। এখন আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরও এই সদিচ্ছা নেই যে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। আর আমরা যারা শাসিত, আমাদেরও সে আগ্রহ নেই, ইচ্ছা নেই। এটা হচ্ছে বড় সমস্যা। এখন যেখানে উভয় পক্ষ কোরআন সুন্নাহর যে রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেখানে হয় যেমন আপনার বহু বছরের বিভিন্ন বিপর্যয়, উত্থান পতনের পরেও এই যে আপনার আফগানিস্তান তালেবান শাসক, তারা চেষ্টা করছে, তাদের জনগণও চায়, তারাও চায়। তা আমরা আমাদের এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা আশা করি, চেষ্টা করব যে আমরা নিজেরাও খোলাফায়ে রাশেদুনের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাবো, এবং আমরা ওই ধরনের সরকারের চাইব যারা খোলাফায়ে রাশেদুনের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আর ইমামদের ক্ষেত্রে যেটা বলেছেন, না, তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিল এবং তারা বলে নাই যে তোমরা আমাদেরকে অনুসরণ করো, এবং তারা কোনো মাযহাব সৃষ্টি করে নাই। আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজ নিজ অবস্থান থেকে কোরআন সুন্নাহর আলোকে যে গবেষণা করেছেন, গবেষণার মতামত দিয়েছেন, পরবর্তীতে এগুলি তাদের নামেই একটা স্কুল অফ থটের আপনার হয়ে গেছে, যে হানাফি, শাফিঈ, কিন্তু আসলে তারা এগুলি মাযহাবগুলি প্রতিষ্ঠিত করে যাননি। কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানে শারীরিক সহবাস করার পরে তো সঙ্গে সঙ্গে গোসল করা হয় না, কিন্তু তখন যদি আল্লাহর নাম, রাসূলের নাম শুনি বা বিভিন্ন ধরনের ছোট ছোট যে জিকিরগুলো আছে, এটা যদি আমার মানে শোয়ার পরে মানে ওটা মনে আসে, আমি যদি ওইটা পাঠ করে ফেলি বা বলি বা সাল্লাল্লাহু সাল্লাম বলা হয়, এক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হবে? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন হচ্ছে যে গোসল ফরজ অবস্থায় বুঝেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন কোনো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতেন, তিনি ভাষা অনেক সময় ঠিক করে দিতেন। আমরাও সেই দায়িত্বটা পালন করি। আমাদের উপস্থাপক সম্মানিত কারি ফিরোজ যে ভাষায় শুরু করেছিলেন, আপনি ওই ভাষায় বলতে পারতেন যে গোসল ফরজ হলে কী করণীয়। ওই শব্দগুলি না বলেন, কারণ আমাদের এই অনুষ্ঠানগুলো অনেক বাবা মার সাথে অনেক সন্তানরাও দেখে। তো শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব, আবার প্রশ্নও করব। কত সুন্দরভাবে প্রশ্ন করা যেত যে গোসল ফরজ অবস্থায় আমরা এই তাসবিহ জিকিরগুলি করতে পারি কি না। হ্যাঁ, করতে পারবেন। জি, আমরা প্রশ্ন যাব। তার আগে যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে চেয়ারে সালাত আদায় করার বিধান কি আসলে? চেয়ারে সালাত আদায় করা, এই চেয়ার বিতর্কটা কেন হলো, এখন কেনই প্রশ্ন করতে হয় আমাদেরকে? আমাদের খতিবদেরকে প্রশ্ন করা হয়, আমাদের এইসব অনুষ্ঠানে প্রশ্ন করা, চেয়ারটা আসলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি চেয়ার ছিল না? হ্যাঁ ছিল, অথচ এইভাবে আধুনিক চেয়ার ছিল না, কিন্তু বসার তো জায়গা। কারণ চেয়ার যদি না থাকতো তাহলে চেয়ারের আরবি তো থাকতো না।
কুরসি বলা হয়। যখন যেটা থাকে না ওইটার নামও তো থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘটে নাই। এবার কোমর ব্যথা, মাজা ব্যথা, সিনা ব্যথা ইত্যাদি ব্যথা কি আগে ছিল না? আমাদের এই দেশেও আমরা ছোটোবেলায় আজ থেকে চেয়ারের প্রয়োজন হয়ে গেছে 10-15 বছর আগে, এর আগে তো না। এটা কোত্থেকে কীভাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, না পারলে বসে পড়বে। তা আপনি বসে পড়েন, চেয়ার হ্যাঁ, সব কিছুতে একটা শেষ আছে। শেষটা হচ্ছে যে আপনি বসতেও পারেন না, যে আপনার হাঁটু কোমর এমন ব্যথা যে ডাক্তার আপনাকে বসতেও নিষেধ করছে। ওই ক্ষেত্রে আপনি চেয়ার ব্যবহার করতে পারেন। আবারও বলছি, চেয়ার হবে সর্বশেষ আপনার অবস্থা। এই মসজিদে গিয়ে চেয়ারটা টান দেবে। আপনি হেঁটে আসলেন, আমি দেখলাম আপনি মসজিদের দরজায় কথা বলতেছেন, সিঁড়ি ভেঙে উঠতেছে। আমি দেখতেছি সিঁড়ি দিয়ে উঠতেছেন, আমি দেখতেছি আপনি মসজিদ থেকে বের হয়ে মসজিদের দরজায় আপনি বড়ই বিক্রি হচ্ছে এখন, বেছে বেছে বড়ই আপনার রুকু দিয়ে, রুকু তো বোঝা যাচ্ছে যে কুজা হয়ে, আমি ঝুঁকে বড়ইগুলি আমি বেছে দিচ্ছি। তো আমি ঝুঁকে বড়ইগুলি দিতে পারতেছি আর ঝুঁকে রুকু দিতে পারছি না। তো হিসাবটা আপনার হিসাব আল্লাহর কাছে আপনিই দিবেন। আমরা বলবো যে যথাসম্ভব চেষ্টা করতে হবে চেয়ারকে পরিহার করার। চেয়ার আর বাড়াবেন না, কমান, মসজিদের চেয়ার আরো কমান। প্রয়োজনে ব্যবহার করা যাবে, এই শব্দ আমি বলবো না, একদম সর্বশেষ প্রয়োজন, আর কোনো উপায় নেই। সেটা ইসলাম তো আর আসলে কোনো- ইসলাম তো কঠিন কারণ কিছু না, প্রয়োজন দিয়ে শুরু করলে সে নিজকে প্রয়োজন মনে করবে, মানে প্রয়োজন একটা একদম চূড়ান্ত। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? এই যে শুনলাম চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, কিন্তু আমি তো বসে পড়তে পারি না, ওই গোড়ালিতে ব্যথা পাই পায়ের। তা আমি সোজা হয়ে বসে পা টান করে কি পড়তে পারবো? জি, অনেক ধন্যবাদ। জি পা জি, টান করে কি পড়তে পারবো? আমি পা সোজা পেলে পা টান করে সামনের পা দিকে টান করে সামনের কিবলামুখী দিকে। হয়ে। জি। আরেকটা হলো, বাচ্চার আব্বু অনেক সময় অনেক রাগ করে বলে যে মানে অনেক রাগী, তালাক দেবো তালাক দেবো এরকম কথা বলে। কিন্তু হঠাৎ করে যদি ওরকম হয়েই যায়, তাহলে কি আমি আমার সন্তানের অধিকারে, আমার ছেলে যেমন কামাই করে বা কাজ কাম করে, ওর অধিকারে কি আমি থাকতে পারবো? তার ইতে সন্তানের অধিকারে কি আমি থাকতে পারবো? আমি তার সাথে দেখা না দিলাম, তার সাথেই না করলাম, কিন্তু জি। আলাদাভাবে আমি কি ছেলের অধিকারে থাকতে পারি? সন্তানের অধিকারে স্বামীর সাথে থাকা। আমি বারবার বলে তালাক দেবো তালাক দেবো, আল্লাহ না করুক হঠাৎ করে যদি বললেই ফেলে, তাহলে কি এরকম কিছু করার জি, জি। আছে যে ছেলের অধিকারে থাকা যাইবে নাকি? ধন্যবাদ। জি, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে আমরা শুনছি। মোহতারাম বলবেন। এই যে প্রথম প্রশ্নের ব্যাপারে ভুল বুঝাবুঝি তো এখনই হয়ে গেল। আমরা তো বলি নাই যে চেয়ারে সলাৎ হবে না, একবার বলি না, বলছি যে চেয়ারে আপনার সলাৎ শুরু করার প্রবণতা পরিহার করতে হবে। যে পাইলাম চেয়ার বসে গেলাম, চেয়ার ব্যবহার করতে একদম চূড়ান্ত, যার উপায় নাই। হ্যাঁ, আপনি বসে পাও কেবলার দিকে আপনি ছড়িয়ে দিয়ে সলাৎ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্ন তালাকের বিষয়ে। তা আপনি এত বছর সংসার করে ছেলের বোঝা গেল উপার্জন অক্ষম হয়েছে, বয়স হয়ে গেছে, তো আপনি এত বছর তার রাগ কমাতে পারলেন না। আপনাদের চেষ্টা করা উচিত রাগ কমানো। আর শেষ পর্যন্ত যদি তালাক এমনভাবে দিয়ে দেয় যে আসলে তালাক হয়ে যায়, তখন আপনি আপনার ছেলের দায়িত্বে থাকবেন, আলাদা থাকবেন, যেন তার সাথে আপনার দেখা সাক্ষাৎ না হয়। জি, তালাক হয়ে গেলে তিনি আপনার স্বামী না, না স্বামী না, তার সাথে আমার পর্দা করতে কিন্তু- হবে, একই ঘরে থাকা যাবে না। কিন্তু ছেলের বাবা হিসাবে কি কোনো না না, কোনো সুযোগ নাই? সেটা বেগানা পুরুষ হয়ে যাবে। সেটা তো আমরা পাড়ার প্রতিবেশীরও কত খোঁজখবর রাখি, গাইরে মাহারাম আত্মীয় স্বজন তাদেরও তো আমরা খোঁজখবর রাখি। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ। জি, মামুন সাহেব বলবেন। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা আমরা যদি মানে সুন্নাহ অনুযায়ী দৈনন্দিন যেগুলো কাজ আছে সেগুলো মানে ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন সর্বক্ষেত্রে আর কি সুন্নতের আমল যদি করতে চাই, তাহলে আমরা মানে কিভাবে কোনো বইয়ের সাহায্য নিয়ে আমরা করতে পারবো, মানে প্রত্যেকটা কাজের জন্য সুন্নতের আমল কিভাবে আমরা পরিচালনা করতে পারি? সুন্নতের আমল যদি জি, আমরা না করি, এমনি যদি কাজগুলো করি, সেক্ষেত্রে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহর কাছে। হবে কিনা। আর আরেকটা হলো যে আমরা যখন জামাতে কোনো মুসল্লি
ইমামের ইমামের সহিত হয়তো প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত বা কোনো রাকাতই যদি না সামিল হতে পারে, তাহলে আমরা কিভাবে সেই নামাজগুলো আদায় করব? 4 রাকাত বিশিষ্ট বা 2 রাকাত 3 রাকাত বিশিষ্ট আর কি। আর আরেকটা হলো যে বেকারত্ব দূর করার জন্য কোনো দোয়া আছে কিনা বেকারত্ব জানতে চাই। দূরীকরণ। ধন্যবাদ। আর আমরা আসসালামু শুনবো আলাইকুম। ইনশাআল্লাহ সকল প্রশ্নের জবাবই একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা সরাসরি আয়োজনে। আমরা এই যে আলোচনা শুনছিলাম যে প্রশ্ন ছিল সুন্নাহ অনুসারে জীবনকে পরিচালিত করলে আমরা কিভাবে আমল করতে পারি। যে জনাব মামুন, আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা কিভাবে করা যায় প্রশ্ন করেছেন। তো এর মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা সবাই তো জানবে বিষয়টি, এই জন্য আল্লাহর কাছ থেকে আপনি প্রতিদান পাবেন। তো ভালো লাগলো একটি কথা যে আপনি শুধু সুন্নাহ সম্মত ইবাদত বলেন নাই, আপনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় বিধান, সামাজিক বিধান, ব্যক্তিগত, আসলে সবটাই তো সুন্নাহ সম্মত হওয়া উচিত। আমরা বিনয়, আমরা শ্রদ্ধা রেখে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা যে এই যে সলাতের ব্যাপারে সুন্নাহ, এটা করতে হবে, এটা করতে হবে, আমরা পেরেশান। হ্যাঁ, পেরেশানি থাকা উচিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র পরিচালনা করেছেন, ওটা কি সুন্নাহ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্তমান যে আধুনিক রাষ্ট্রগুলো, এই আধুনিক রাষ্ট্রের যত আপনার প্রয়োজন, এগুলো ওই সময় ছিল। যুদ্ধ ছিল, সন্ধি ছিল, অমুসলিমরা ছিল, তাদের অধিকারের বিষয় ছিল, মানব অধিকারের বিষয় ছিল, সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড্রেস করেছেন এবং এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন। ওটা কি সুন্নাহ না? তা আমরা আমাদের সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক ফরজও পরিহার করি, কিন্তু আমরা সলাতের সুন্নাতের ব্যাপারে একদম মানে সাংঘাতিক গুরুত্ব দেই, এবং এই সুন্নার ক্ষেত্রে আমরা একে অপরকে আক্রমণ করি। আসলে গোটা জীবন আমাদের সুন্নাহ সম্মত হতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমার বাজার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শিক্ষা ব্যবস্থা সব। আর এই জন্য এককভাবে কোনো বই নেই, বিভিন্ন বিষয় আলাদা আলাদা বই আছে। সলাতের জন্য আলাদা রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলাদা আছে, অর্থনীতি বিষয় সম্পর্কে আছে, ইসলাম ও রাজনীতি আলাদা আছে। আর কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্নাহর ভিত্তিতে গোটা জীবন পরিচালনা করার তৌফিক দিন। সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে যদি একটা মতন বলে দেন যে যে প্রত্যেকটা বিষয়কে সুন্নাহ অনুসারে চলার জন্য যে হাদিসগুলো নির্দিষ্ট রয়েছে, বিভিন্ন অধ্যায় রয়েছে, এগুলো যদি নিয়মিত স্টাডি করেন। মুআমালাতের অধ্যায়, বেচাকেনার অধ্যায় আছে, রাষ্ট্র শাসন, রাষ্ট্র পরিচালনার অধ্যায় আছে, কৃষি অধ্যায় আছে, এগুলি পড়বেন। এগুলি পড়লে ইনশাআল্লাহ সুনির্দিষ্টভাবে স্পেসিফিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জামাতে যদি কোনো রাকাতে না পেল, যদি অংশগ্রহণ করলো, সেক্ষেত্রে কিভাবে আদায় করবেন? জামাতে কোনো রাকাত আপনি পেলেন না, আমি তো বুঝে আসে না এই বিষয়টা। আপনি যদি এইভাবে বলতেন আমি মসজিদে গেলাম, জামাতে এক রাকাতও পাই নাই, এটা দুইটা অবস্থা। যে আপনি গিয়ে দেখলেন যে শেষ বৈঠকে আছে, আপনি শামিল হবেন, সওয়াব পাবেন। আচ্ছা, আর যদি এক রাকাতও না পান, তাহলে যারা পরে আসছে আপনার মতো, তারা আলাদা করে জমাতে সলাত আদায় করবেন। এই ক্ষেত্রে আমাদের দেশে অনেকেই দ্বিতীয় জমাতটা করতে দেয় না। এই যে দেয় না, তার পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই, বরং দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন একা সলাত আদায় করছে। রাসূল সাল্লাম এই একা সলাতটাকে মেনে নিতে পারেননি। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইতিপূর্বে সলাত আদায় করেছে, তোমাদের কেউ নেই যে এই লোকটাকে সদাকা করবে? তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারেনি যে তাকে সদাকা করবো কীভাবে, তো নামাজ সলাত আদায় করবে। তিনি বললেন, তোমরা কেউ তার সাথে গিয়ে সামিল হও, অন্তত সে জমাতে যেন তার সলাতটা আদায় হয়। তার থেকে কি বোঝা গেল? এর থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে প্রয়োজনে যে এর আগে সলাত আদায় করেছে, আরেকজনের জমাত করার জন্য সে এসে সামিল হবে। আর আমরা যারা কয়েকজন, 5 জন 7 জন 10 জন পরে আসলাম, জমাত পাই না, তা আমাদেরকে জমাতে সলাতের বাধাটা কেন দেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই অবস্থায় জামাতে আদায় করতে বললেন, আর আপনি ইমাম সাহেব, আপনি
খতিব সাহেব আপনি আমাদেরকে বাধা দেন কেন, কোন সাহসে? বাধা দেওয়ার যুক্তিটা তার অনেক সময় বলে থাকেন যে না জামাত তো একটা হয়ে গেছে, শুধু একই এই প্রশ্নটা আপনি আপনি বারান্দায় গিয়ে বা অন্য কোথাও হ্যাঁ, গিয়ে। না না, বারান্দা গিয়ে পড়েন, যেখানে পড়েন, পড়তে তো দিচ্ছে না। বারান্দা পড়তে পারে, অসুবিধা নেই, মসজিদে বিষয় পড়তে পারে, অসুবিধা নেই। জি হ্যাঁ, কেউ যদি ইন্টেনশনালি যে আমার এই ইমাম পছন্দ হয় না, এই মসজিদ কমিটি পছন্দ হয়, আমরা এই জামাতে নামাজ পড়বো না, পরে আমরা ইচ্ছাকৃতভাবে 10 জন গিয়ে সেখানে নামাজ না, এই নামাজ হবে না। একটু কোনটা কোন জায়গাটা ঠিক রাখতে হবে। আমি একই ব্যক্তি বললাম যে জামাতে নামাজ পড়তে হবে, আবার আমি একই ব্যক্তি বললাম না, এই লোকরা জামাতে নামাজ পড়ার অধিকার রাখে না। কারা? যারা আপনার জেদ ধরেছে কোনো কারণে যে এই ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়বো না, জেদ করেছে এই মসজিদের জামাতে আমরা নামাজ পড়বো না, তো পরে গিয়ে নামাজ পড়লাম, নামাজের জামাত হচ্ছে আমরা পড়লাম না, না, এই জামাত করার কোনো সুযোগ নেই। অনেক মসজিদে ইমাম সাহেব সহ মসজিদের খাদেম টাদেম আছেন, মসজিদে যদি পরবর্তী জামাতের পরে নামাজ পড়তে চান তাহলে ওনারা বাধা দেন। যেমন আমি একবার এরকম বাধার সম্মুখীন হয়েছিলাম, এই পুরান ঢাকার দিকে সিদ্দিক বাজার দিকে আমি কোনো কাজে গিয়েছিলাম, ওখানে নামাজ পড়তে গেলাম। তো নামাজ আসরের পরে আমি আমার সাথে আরও 2 জন ছিলাম, জামাত করেছিলাম। তো খাদেম বলে যে এখানে বলে খতিব সাহেবের নিষেধ আছে। আমি ঠিক আছে খতিব সাহেবকে ডাক দেন, আমি কথা বলে আমি নামাজটা পড়ি। যে এটা ভালো কাজ করছেন। হ্যাঁ, আমি নামাজ পড়েছি, খতিব সাহেবকে আর পাওয়া যায়নি। জামাতে সালাত আদায় করে ফেলবেন, এরপর দেখা যায় খতিব সাহেবও নাই আর খাদেম সাহেবও নাই, খাদেম সাহেব বিরক্ত হয়ে চলে যাবে, জামাতে নামাজ আদায় করতে হবে। জি, আমরা প্রশ্ন নেব। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 40 অধ্যায় 4, সূরা নিসা আয়াত নম্বর 40, এতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা কারো সাথে বিন্দু পরিমাণও জুলুম করেন না। আল্লাহ তাআলা কারো সাথে বিন্দু পরিমাণও জুলুম করেন না, সূরা নিসা আয়াত নম্বর 40। কোরআন কি বলতেছে আমাদেরকে, কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এই ব্যাপারে আমাদের মানবতার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? আসসালামু আলাইকুম। যেমন কর্ম তেমন, এটা তো এটা ভাবধারা আর কি, তেমন ফল। যে মাসুম সাহেব আপনারা নিজে দলিল দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না, তিনি আসলে জুলুম করেন না, তিনি জুলুম করবেন না। এর থেকে আমাদের শিক্ষা এটাই নেওয়া প্রয়োজন যে আমরা কারোর প্রতি জুলুম করব না। আর যেমন কর্ম তেমন ফল হচ্ছে, আপনার কাজ যেমন হবে এই কর্ম অনুযায়ী আপনি আখেরাতে ফল পাবেন। জি, মানে এটা ভাব সম্প্রসারণ উনি চাচ্ছিলেন, যে এটা ভাব মানে ভাব সম্প্রসারণের জায়গা না। আপনি যদি আল্লাহর বিধান মেনে চলেন পুরস্কার জান্নাত পাবেন। আল্লাহর বিধান পালনে যদি কোনো সমস্যা হয়, বিচ্যুতি ঘটে, তাহলে এই জন্য এই নাফরমানির কারণে জাহান্নাম রয়েছে। এই তো, যেমন কর্ম তেমন ফল। জি, মানে মানে যেমন কর্ম করবেন সেটা কর্ম অনুযায়ী ফলই হবে। কারণ সুন্দর কথা। আল্লাহ কর্মে বিভিন্ন জায়গায় জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যেইভাবে কাজ করত ওই কাজ অনুযায়ী তারা জাযা তারা পাবে, প্রতিদান পাবে। ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রিন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যা করা হয়েছে বিন্দু পরিমাণ হলেও দেখতে পাবে। রাইট। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার 3টা প্রশ্ন ছিল। বলবেন। জি আমার প্রথম প্রশ্নটা হলো যে সবাই বলে যে হঠাৎ মৃত্যু যত না হয়, এটা একটু ব্যাখ্যা করবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে হঠাৎ মৃত্যু গেল আর যারা মনে করেন বিছানায় পড়ে থাকে, যেমন বড় ধরনের অসুখ, ক্যান্সার বা হার্ট অ্যাটাক, এদের সম্পর্কে বলবেন। আর আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে সূরা আসরের আয়াত সংখ্যা 3টা। তো আমি সূরা ফিলের আগে সূরা আসর পড়তাম। তো এখন কোরআন শরীফের যে সিরিয়াল আছে ওই মেনটেনে বলে আমাদেরকে পড়তে, কিন্তু এখানে তো ছোট সূরা হয়ে গেল। একটু দয়া করে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, হঠাৎ মৃত্যু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। তার হঠাৎ মৃত্যু হলে ওই লোকটা কাউকে কিছু বলে যেতে পারে না, এতে যারা বেঁচে থাকে এর অনেক সমস্যা হয়। তার অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো কাউকে নির্দেশনা দিতে পারে না, কোনটা কিভাবে করবে না করবে, তার লোন আসে, এটা বলে যেতে পারে না। এই জন্য হঠাৎ মৃত্যু থেকে রাসূল আশ্রয় চেয়েছেন। আর বিছানায় যারা দীর্ঘ সময় আপনার
পড়ে থাকে, এটা হচ্ছে হঠাৎ মৃত্যুর বিপরীত। তারা নিজেরও কষ্ট পায় আর পাশে যারা থাকে তারা কষ্ট পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমার। একদম এমন বয়স, জীর্ণ শীর্ণ, অন্যের উপর নির্ভরশীল। দেখুন আল্লাহ রসুল কত ব্যালেন্স। হঠাৎ মৃত্যু তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আবার এই যে দীর্ঘ সময় এই অতি বার্ধক্য থেকেও তিনি আশ্রয় চেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হঠাৎ মৃত্যু না দেয়, আবার অতি বার্ধক্য নিয়ে কষ্ট পাওয়া, কষ্ট দেওয়া, এইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যে আর এই যে অনেক কষ্ট হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়াতেই তার অনেক যে অপরাধ, তারপরে ত্রুটি বিচ্যুতি মোচন করে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিতে চান, হতে পারে। জি জি, আমরা আবার আসবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গুইএসি। সময় হলো আরো একবার বিরতি নেবে, ফিরছি বিরতির পর আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গুইএসি। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, মাসুম সাহেব একটা প্রশ্ন বাকি ছিল, যেটা হচ্ছে যে বেকারত্ব দূরীকরণের আমল কি আছে মামুন সাহেব। মামুন সাহেবের? হ্যাঁ, বেকারত্ব দূরীকরণের আমল হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আমরা ইতিপূর্বে হাদিসটি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সবসময় ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, এবং তাকে এমনভাবে জীবিকা দিবেন সে কল্পনাও করতে পারে না। তো বেকারত্ব তো তার বিপরীতটা কি? কর্মে থাকা, কাজ করা। আর কর্ম থাকা, কাজ করার মাধ্যমে মানুষ আল্লাহর দেওয়া জীবিকা সে অর্জন করতে পারে। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করবেন। এই যে আসরের সূরা আসরের তো আয়াত সংখ্যা 3টি, 3। এরপরে যদি সূরা ফিল পড়েন আয়াতের না, কম কোনো বেশি সমস্যা নাই, কোনো সমস্যা। প্রথম রাকাতে একটু কম এটা হয়ে গেল। স্বাভাবিক নিয়ম বেশি পড়া, আর দ্বিতীয় রাকাতে ছোট পড়া। কিন্তু তার ব্যতিক্রম ঘটলে যে হবে না তা না। আপনি সূরা আসর পড়েছেন, পরে সূরা ফিল পড়েন, সূরা কুরাইশ পড়েন, কোনো সমস্যা নেই। জি, পড়তে পারবেন, পড়তে পারবেন। এই অল্প সাধারণ কম বেশিতে কোনোটাকে না, সমস্যার কোনো সমাধান হবে সমস্যা না। নেই। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে থাকেন যে মানুষের বিপদ আপদ অসুস্থতা এগুলো সব পাপের কারণে হয়ে থাকে, আসলে কি? হ্যাঁ, দুটি হতে পারে। একটা হচ্ছে তাকে যদি মুমিন হয় তাহলে পরীক্ষা করা, যে মুমিন যখন বিপদগ্রস্ত হয় তার প্রতিদান সে পায়। এমনকি তার পায়ে যদি একটা কাটা আপনার বেঁধে, ওইটার জন্য সে আল্লাহর কাছে সওয়াব পাবে। আবার যারা আল্লাহর নাফরমান তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। দুইটাই, মুমিনের জন্য হচ্ছে এটা পরীক্ষা, আর যারা নাফরমান তাদের জন্য হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। অনেকে বলে থাকেন আপনার জি। আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, পরিবেশ পরিস্থিতি তাকে আপনার প্রতিকূল, সে জমিনে সে থাকতে পারে না, বাধ্য এসে চলে যেতে হয়, এটা আল্লাহর জন্য হিজরত, আল্লাহর জন্য হিজরত, এবং আল্লাহ তাকে ব্যাপকভাবে প্রতিদান দিবেন, মুরাগামান কাসীরা, দুনিয়াতে আখিরাতে দিবেন। আবার যারা আপনার গণরোষের শিকার হয়ে দেশ ছাড়ে, এটাকে হিজরত বলা যাবে? এটা তো অপমানজনক, এটা তো আপনার আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। এই ধরনের ঘটনা ঘটে। কেউ আল্লাহর দ্বীনের জন্য কাজ করে নিজ ভূখণ্ড থেকে সে বিতাড়িত হয়, হিজরত করে, তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। আবার কেউ আপনার জুলুম, অত্যাচার, নির্যাতন, ব্যাংক লুটের কারণে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে হাজার কোটি টাকার মালিক হয়ে জনরোষে দেশ ছাড়ে, দুইটা তো এক না। জি, সেক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আমি অসুস্থতার নিয়ামতে আছি, ভোগ করছি, আসলে কি হতে অসুস্থতার পারে, নিয়ামত? অসুস্থ অবস্থাতে আল্লাহ দয়া করে, রহম করে। আর দেখুন, আরেকটা হচ্ছে যে আমি যদি একটু অসুস্থ হই, আমি তার কাছে দোয়া চাই,
হুম হুম। তো এইটাও তো একটা নেক আমল, যে আমি দোয়া চাওয়াটা একটা নেক আমল, দোয়া করাটাও কি নেক আমল। নেক আমল। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কোথায় আপনারা? জি আসসালামু আলাইকুম। কোথায় ফোন করে চলে গেছেন? জি দুঃখিত, আমরা আপনাকে নিতে পারলাম না, পরবর্তী প্রশ্নে যাব। যে দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করবো। বলুন। বলছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ জিকির, শুধু আল্লাহ আল্লাহ? হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ জিকির নেওয়া যায়। আর আচ্ছা, যদি করা না যায় তাহলে কেন করা যাবে না? আমাদের কেন মসজিদে এই নিয়ে বাড়িছে। কেন কেন যাবে না আর কেন করা যাবে? জি ধন্যবাদ, হ্যাঁ, অনেক বাড়িছে। অনেক ধন্যবাদ মোহতারাম। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন বিভিন্ন ভাষায়, এবং সেই জিকিরগুলি প্রমাণিত হাদিসের যতগুলো গ্রন্থ রয়েছে, এই জিকির দোয়া একটা অধ্যায় আছে। আমি আপনাকে অনুরোধ করব, বা আপনার মসজিদের সমস্যা হচ্ছে, এটার সাথে অনেকে বিতর্ক জড়িয়ে পড়ে, তা আমার প্রথম অনুরোধ থাকবে যে বুখারী, মুসলিম, তিরমিজি সহ হাদিসের যে গ্রন্থগুলো আছে, সেখানে দোয়া অধ্যায় আছে, জিকির অধ্যায় আছে, দেখেন তো একটু যে আল্লাহ আল্লাহ জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। না, পাবেন না। রাসূলও করেন না, সাহাবায়ে কেরাম করেন না। এবার আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না, তো এইটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তো আমরা কারা এই জিকিরটা চালু করার? এক নম্বর। আর দুই নম্বর, আল্লাহ আল্লাহ অর্থটা কি? এই যে বলা হয় যে ফাসাব, আল্লাহর নাম নাও, উযকুরিসমা রব্বিক, আল্লাহর নাম নাও। তো এই আয়াত দিয়ে দলিল দিয়েছে আল্লাহর নাম তো আল্লাহ। আচ্ছা, গুড। এখন বলা হয়েছে আল্লাহর নাম নিয়ে কোরবানি করো, পশু জবাই করো। এবং আমরা এই ব্যাপারে খুব সতর্ক, নামাজ পড়ি বা না পড়ি, আল্লাহর বিধান অন্য জায়গায় মানি না মানে, গরুটা ঠিক মতন বিসমিল্লাহ বলে জবাই করা হচ্ছে কিনা, তারপরে আপনার মুরগিটা হচ্ছে কিনা। দেখেন, সেখানে তো আল্লাহ বলি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। তাহলে এটাও তো বুঝতে হবে আল্লাহর নাম নেওয়ার অর্থ কি। আল্লাহর নাম নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ না। এই গেল আরেকটা বাস্তব যুক্তি। বাস্তব হচ্ছে যে আমি তো রশিদ আহমদ, আপনি আমাকে চিনলেন, এখন দেখতেছেন, হঠাৎ করে আপনি রশিদ আহমদ, রশিদ আহমদ, রশিদ আহমদ, আমি তো আপনার খুশি হব না। যে ব্যাপারটা কি, আপনি রশিদ আহমদ, রশিদ আহমদ বলতেছেন, আর কতক্ষণ বলবেন, আপনার বিষয়টা কি এটা বলেন। তা আমি তো রাগ করবো। তা আল্লাহ 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 অর্থটা কি? আল্লাহ কাছে কী চাচ্ছেন? আপনি বলবেন সুবহানাল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। যতবার বলবে ততবার সওয়াব। কিন্তু শুধু আল্লাহ আল্লাহ, এটা তো যৌক্তিক না। তাহলে আমরা এইভাবে সিদ্ধান্তে আসতে পারি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এবং এটা করেন নাই যে প্রমাণিত যে হাদিস গ্রন্থগুলোতে আল্লাহ রসুল কোন ভাষায় জিকির করেছেন আছে, কিন্তু সেখানে আল্লাহ ইল্লাল্লাহটা যোগ করে ফেলেন, ইল্লাল্লাহ নাই। দুই নম্বর হচ্ছে যে আল্লাহর নাম নেওয়ার অর্থ শুধু আল্লাহ না, আল্লাহ নামের সাথে কিছু বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। আর তৃতীয় হচ্ছে এটা একটা মানে আহ, এটা কোনো বাস্তবতা পরিপন্থী। এই শুধু কারো নাম নেওয়া, নামের সাথে কিছু বলতে হবে, তো সেই না বলাটা পর্যন্ত এটা একটা অসম্পূর্ণ কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন অতাম্মাত কালিমাতু রব্বিক, তোমার রবের কালেমা মানে বাক্য পরিপূর্ণ। অর্থাৎ ওগুলি দেখবেন না, শুধু আল্লাহর নাম নিয়ে জিকির করো। ওইটা কি বলছে যে তোমার রবের বাণী বক্তব্য পরিপূর্ণ। তো আল্লাহ তো পরিপূর্ণ না। ইল্লাল্লাহ এটা পরিপূর্ণ কথা না, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ কথা। আল্লাহ পরিপূর্ণ কথা না, সুবহানাল্লাহ এটা পরিপূর্ণ কথা। অতএব আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দিন। আমিন। জি দর্শক বলবেন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। সালাম রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমার বয়স ৭৭ বছর, আমি খুব অসুস্থ। আমার স্বামীর আমার কোনো ছেলে সন্তান নাই, এক মেয়ে আর আমি। আমি খুব নির্যাতিত অবস্থায় আছি। আমার অঙ্কে স্বামীর হকটা আমি কতটুকু পানা এই জিনিসটা বুঝতে জানি না দিদি। স্বামীর হক পানা এখনো বাকি আছে? না, একটা মেয়ে আর আমি, দুজনের মধ্যে স্বামীর সম্পদ কতটুকু স্বামীর পাবো? সম্পদ আপনারা কতটুকু পাবেন? জি ধন্যবাদ, যে আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম শুনলেন। জি,
67 বছর খুব বেশি না বয়স, আপনি এত হতাশ হন কেন, সাহস রাখেন। আচ্ছা, আর স্বামীর হক কতটুকু পাবেন, স্বামী জীবিত না মা আপনার মারা গেছে তা তো বলেন নাই। সাথে আরো বলতে হবে যে আপনারা মা আর এক মেয়ে, আরো কেউ আছে কিনা, এটা না জেনে তো আমরা এখানে সিদ্ধান্ত নিতে ছেলে পারবো সন্তানে না। একটি মেয়ে আছে। না, ছেলে নাই, একটা মেয়ে আছে। এখন ওনার ভাই আছে কিনা, স্বামীর বাবা মা আছে কিনা, তো এই বিষয়ে না জেনে আমরা কথা বলতে পারবো না এবং কথা বলতে চাই না, খণ্ডিত কথা বলবো না। কারণ আপনার আর কারা কারা আছে এটা জানতে হবে। সেটা সবচেয়ে ভালো যে আমাদের যে একজন ভালো যে দেওয়ানি উকিল আছেন তার কাছে উকিল গেলে, বা স্থানীয় আলেমদেরকে বলতে আলেমদের পারেন, কাছে গেলে লিখে নেবেন যারা যে এই ওরা এই এই আত্মীয় স্বজন যে আছে। আর যেহেতু আপনি জানতে চেয়েছেন, যদি শুধু আপনি এবং শুধু মেয়ে, আর কেউ নাই, ওনার ভাই নাই, ওনার ভাইয়ের ছেলেরা নাই, ওনার বোন নাই, তাহলে আপনি পাবেন আপনার স্বামীর সম্পদের 8/1 স্ত্রী আর মেয়ে পাবে অর্ধেক। অর্ধেক। মেয়ে পাবে 4 আর আপনি পাবেন 1, এই 5। জি, এর চেয়ে বেশি আপনি পাবেন না। জি, আর বাকি পাবে যদি তার ভাই বা ইত্যাদিতেই থাকে। জি, জি মোহতারাম, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলি বিষয় অবগত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা আমরা কিভাবে সাজাতে পারি, আমাদের ইবাদতগুলো, আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো কিভাবে আমরা কোরআন সুন্নাহ অনুসারে আমরা যেন পরিচালিত করতে পারি। খুবই ভালো লাগছিল। আমাদের আজকের মামুন সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিভাবে কোরআন সুন্নাহ অনুসারে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, চলতে পারি। আল্লাহ কবুল করুন। এইভাবে যেন আমরা চিন্তা করতে এগুলি পারি, প্রশ্ন, আসলে এগুলি প্রশ্ন, এইভাবে এগুলি যেন জানতে হবে। অবশ্যই এভাবে যেন আমরা চিন্তা করতে পারি। আল্লাহ আমাদেরকে এইভাবে জানার মানা তৌফিক দান করুন। আজকে শেষ করছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।